হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুচকা। তো ফুচকাটা আমি আজকে দেখুন সুজি নিয়েছি, সুজি দিয়ে করে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। সুজিটা ঢেলে নিলাম, আর এইখানে আমি ফোটানো জল নিয়েছি। সুজিটাকে ফোটানো জল দিয়ে মাখতে হবে। একটু একটু জল দিয়ে সুজিটাকে মেখে নিচ্ছি। আপনারা যদি সুজি দিয়ে করেন তাহলে কিন্তু অবশ্যই করে গরম জল দিয়ে সুজিটাকে মাখবেন। এই দেখুন আমি একটু নরম নরম করে মেখেছি, এটা পরে শক্ত হয়ে যাবে। সুজিটা আমার মাখা হয়ে গেল, আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন কতটা শক্ত হয়ে গেছে। একটু হাতে মেখে নেব। একটু লম্বা করে নিচ্ছি। ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেল, হালকা একটুখানি তেল দিয়ে নিচ্ছি, তাহলে আর নিচে লেগে যাবে না। মানে এখান থেকে একটা করে লেচি নেব, হাতে একটুখানি গোল করে নিচ্ছি, বেলে নেব। যতটা পারবেন একটু পাতলা করে বেলবেন। একটা বেলা হয়ে গেল। কতগুলো আমার বেলা হয়ে গেল, আর একইভাবে সবগুলো বেলে নিচ্ছি। সবগুলো ফুচকা আমার বেলা হয়ে গেছে। এই দেখুন 3টে থালায় আমি বেলে নিয়েছি। এখন ভেজে নিতে হবে। ফুচকাগুলো ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি, এখন ফুচকাগুলো ছেড়ে দেব। কতগুলো ফুচকা আমার ছাড়া হয়ে গেছে।
উল্টে দিচ্ছি। দু একটা ফুলে নিয়ে এগুলো দিয়ে চুরমুর করে ফেলবো। ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি আবারও দিয়ে দিচ্ছি। উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব। ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এখন টক জল আর আলুটা মেখে নেব। তেঁতুলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, একটু চটকে খোসাগুলো ফেলে দেবো। খুব সুন্দর ভিজে গেছে, খোসাগুলো ফেলে দিয়েছি। দুটো লঙ্কা, আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না, যা করব কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বিট লবণ। আর একটু জল দিয়ে দিচ্ছি। একটু লেবুর রস দিয়ে দেব। আর এই চাট মশলাটা আমার ঘরেই তৈরি করা ছিল, একটু দিয়ে দিচ্ছি। উপর দিয়ে কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর 3 টুকরো এই যে লেবু দিয়ে দিচ্ছি। টক জলটা রেডি হয়ে গেল, এখন আলুটা মেখে নেব। এখানে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছি, দিয়ে দেব লবণ, বিট লবণটাই ব্যবহার করব। তো চাট মশলা দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করা, টমেটো কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে ছোলা সেদ্ধ এখানে দিয়ে দিচ্ছি। এটা মটর, আমরা যে ঘুগনি খাই সেই মটরটা সিদ্ধ করে রেখেছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব লেবুর রস। মেখে নেব।
আর একটুখানি টক জল দিয়ে দেবো হালকা করে। আলুটাও মাখা হয়ে গেল। আর এই পাঁপড়টা দেখুন কতটা মুচমুচে হয়েছে, ভেঙে গেছে। ব্যাস হয়ে গেল। আমার এই ফুচকার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।